বন্ধুরা আজ একটি হাবা গোবার গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। রসুলপুর গ্রামে দুই ভাই ছিল। এক ভাই ছিল নাম ছিল হাবা, আর এক ভাইয়ের নাম ছিল গোবা। তারা দুই ভাই অনেক ভালো ছিল, কিন্তু হাবা ছিল একটু বোকা আর গোবা ছিল অনেক খাদক। সে শুধু খেত আর মোটা হতো। সে হাবাকে দিয়ে বলতো, হাবা তুই যে কাজ কর, আমি খাবার খাচ্ছি। কেন ভাইয়া, আমি একা কাজ করব কেন? তুমি আমার সাথে কাজ করবে না? না, আমি করব না, তুই একা গিয়ে কাজ কর। আর গোবা তার সাথে পারে না, কারণ সে তো চিকন, সে তো ওর সাথে পারবে না। আর হাবা তো অনেক মোটা, সেজন্য তার সাথে সে লাগতে যায় না। তখন গোবা মন খারাপ হয়ে সে কাজে চলে গেল। হাবা বলতেছে, খাবার কত শান্তি, এখন খালি শুধু খাবো আর খাবো, হা 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 হা। এটা বলে সে খাচ্ছে। তখন গোবা সে খেতে গিয়ে কাজ করতে আর বলতেছে, হ্যাঁ আমার একা শুধু কাজ করতে হয়, আর আমার হাবা ভাই শুধু খাবার খায়, আমাকে দিয়ে কাজ করায়। আমি কি করব কিছু বুঝতেছি না, আমি একা কিভাবে কাজ করি। এটা বলে সে কাজ করতেছে। ওইদিকে আবার হাবা কে বলতেছে, কি শান্তি ছিল, খাবারটা খুব ভালো হয়েছে, এখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমিয়ে যাব, কিছুক্ষণ পর উঠে আবার খাবো, হা হা হা। এটা বলে সে আবার ঘুমিয়ে গেল। ওইদিকে আবার গোবার কাজ শেষ হয়ে সে বাসায় এসে দেখে তার জন্য কোনো খাবার নাই, সব খাবার হাবা খেয়ে ফেলেছে। ভাইয়া আমার জন্য কোনো খাবার রাখোনি কেন? কেন আমি রাখবো, আমি যেটুকু বানিয়েছি ওইটুকু খেয়ে ফেলেছি, এখন তুমি বানিয়ে খাও, আমি তোমাকে বানিয়ে দিতে পারবো না, আমি এখন ক্লান্ত, ঘুমাচ্ছি, দেখতেছো না? তুমি কেন আমাকে জাগালে? ভাই এটা একটা কথা হলো, আমি কাজ করে এসেছি, তুমি আমার জন্য কেন খাবার রাখোনি? না, আমি তোর জন্য খাবার রাখিনি, তুই বানিয়ে খা। এটা বলে হাবা ঘুমিয়ে গেল। বলতেছে, হ্যাঁ আমাকে এখন নিজেরটা নিজেই বানিয়ে খেতে হবে। তখন সে খাবার বানাতে শুরু করলো। কিছুক্ষণ পর খাবার হওয়ার পর হাবা আবার ঘুম থেকে উঠে এখান থেকে অর্ধেক খাবার সে খেয়ে ফেললো, আর অর্ধেক খাবার গোবাকে তারা দুই ভাই ঘুমিয়ে গেল। তখন পরের দিন সকালে গোবা উঠে বলতেছে, ভাইয়া আজ আমার শরীরটা খারাপ, আজ তো খেতে যেতে পারবো না, তুমি যাও একটু, আমার শরীরটা অনেক খারাপ, আজ আমি বাড়ির থাকি। না, আজ আমি কেন যাব, তুই যাবি, তোর শরীর খারাপ, তো কি হয়েছে, ভালো হয়ে যাবে, তুই সমস্যা নাই, তুই কাজে যা। ভাই আজ আমার শরীর খারাপ, আজকেও কি আমাকে কাজে যেতে হবে? হ্যাঁ তোকে কাজে যেতে হবে, তা না হলে এই বাড়িতে আর তোর জায়গা নেই। তখন সে তো ভয়ে কিছু বলতে পারে না, সেটা শুনে সে গুরু নিয়ে চলে গেল। তখন চলে গিয়ে সে খেতে আলবাইতে শুরু করলো। ওইদিকে আবার হাবা বলতেছে, কি শান্তি, আজ আমার ভাইয়ের শুধু খেতে কাজ করে খাবার আনে আর আমি বসে বসে খাই, হা 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 হা। যাই একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসি। এই বলে সেও হেঁটে হেঁটে তার বন্ধুদের কাছে যেতেছে। কিছুক্ষণ পর ওই গোবা আবার আলবাইতেছে, হঠাৎ করে সে মাথা ঘুরে সেখানে পড়ে গেল। তখন পড়ে গিয়ে তখন সে আর উঠতে পারলো না। তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেখানে সে শুয়ে আছে। তখন হাবা আবার বাড়িতে এসে দেখে সেখানে নেই। তখন সে বলতেছে, গোবা তো খেতে গিয়েছে, এখন তো আসার কথা, এখনো আসলো না, আমি তো কিছু বুঝতেছি না, আমার এখন কি হবে, আমি তো কিছু বুঝতেছি না। না, আমি ওকে খেতে যেয়ে দেখি খেতে কি করতেছে। এটা বলে সে ক্ষেতের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর যেয়ে দেখে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে আছে। ভাই তোর কি হয়েছে? আমি বলেছিলাম না যে আমি অসুস্থ, আজ আমি খেতে যাব না, কিন্তু তুই তো আমাকে পাঠিয়েছিস। এখন দেখ ভাই, এখন আমি হঠাৎ করে এখানে পড়ে গেছি, এখন যদি তুই না আসতি তাহলে আমাকে কে নিয়ে যেত, এমনকি আমি তো এখানে মারাও যেতে পারতাম। ভাই তুই চিন্তা করিস না, এখন থেকে আমি কাজ করব। তখন তাকে নিয়ে সে বাসায় চলে গেল। তখন কিছুক্ষণ পর বাসায় শুয়ে সে রান্না করলো। রান্না করে তার ভাইকে খাবার খেতে দিল। পরের দিন সকালে উঠে সে বলতেছে, না আমার ভাই তো অসুস্থ, এখন থেকে আমি যাব খেতে। এই বলে সে গুরু নিয়ে যেতেছে। তখন সে আলবাইতেছে
আর বলতেছে খেতে কাজ করলে যে কত কষ্ট, আর আমি শুধু আমার ভাইকে শুধু শুধু কষ্ট দেই। আজ থেকে আমি কৃষি কাজ করবো। এই বলে কৃষি কাজ করে সে বাসায় চলে আসলো, এসে তার ভাইয়ের জন্য রান্না করলো, রান্না করে তারা দুই ভাই খাচ্ছে। সে আবার ক্ষেতের দিকে রওনা দিল। তখন খেতে গিয়ে সে বীজ লাগালো, বীজ লাগিয়ে সে বলতেছে এই ক্ষেতের ফসল ফললে, তাহলে আমি যদি এই ক্ষেতের ফসল আমার গুবাকে খাওয়াতে পারি, তাহলে গুবা আমার উপর সন্তুষ্ট হবে, কারণ ওকে তো আমি অনেক টর্চার করেছি এবং আমি কোনো কাজ করিনি। আজ বুঝতে পারেছি আমার ভাই কতটা না কষ্ট করেছে। এখন থেকে আমিও আর আমার ভাই সুস্থ হলে দুজন মিলে কৃষি কাজ করবো। এই বলে সে বীজ লাগিয়ে সেখান থেকে সে বাসায় চলে আসলো। এসে বলতেছে, ভাই আজ আমি বীজ লাগিয়ে এসেছি, কিছুদিন পর ফসল ফললে ফসল খেয়ে বলবি কেমন হয়েছে, আমার জমিতে কেমন সবজি হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। তুই ফসল লাগিয়েছিস, ফসল যদি নাও হয় তবুও আমি খুশি, কারণ তুই তো জীবনে জমিতে যাস নাই, আজ তো গিয়েছিস, এটাই আমার জন্য বেশি। এখন থেকে দুজন মিলে কাজ করবো। না ভাই, তোর কাজ করতে হবে না, তুই আগে সুস্থ হ, তারপর খেতে যাস। এখন তুই খাবার খা। তখন তাকে খাবার দিল। তখন তারা দুই ভাই খাবার খেয়ে বলতেছে, এখন তুই ঘুমা, আমি একটু গুরুকে দেখে আসি কেমন আছে ওরা, ওদেরকে তো খাবার দিতে হবে না। না ভাই, তাহলে আমি খাবার দিয়ে আসি। না, তুই অসুস্থ, তোর খাবার দিতে হবে না, আমি দিচ্ছি। এই বলে সে গুরুকে খাবার দিতেছে। ওইদিকে আবার গুবা বলতেছে, হ্যাঁ আমার ভাই এত ভালো হলো কিভাবে, আমি তো কিছুই বুঝতেছি না। না এভাবে ভালো হয়ে থাকাই ভালো, তা না হলে তো ওর ভবিষ্যতে কি হবে। আজ তো আমি আছি, কাল যদি আমি না থাকি তাহলে আমার ভাই কিভাবে খেত, সেজন্যই আমি ওকে খেতে পাঠিয়েছি। কিন্তু আমি যদি অসুস্থ না হতাম তাহলে তো ও বুঝতো না যে কৃষিকাজ করা কত কঠিন, এবং সে বুঝে গেছে। এখন যদি তার জমিতে ফসল নাও হয় তবুও আমি সন্তুষ্ট, কারণ সে তো জমিতে গিয়েছে, সেজন্য আমার ভাইকে আমি অধিক অকর্মা ভেবেছি, কিন্তু এখন সে কাজ করতেছে, এটাই আমার জন্য অনেক খুশি। এটা বলে সে ঘুমিয়ে গেল। তখন হাওয়া গুরুকে খাবার দিয়ে গুরুকে বলতেছে, তোমরা এখানে ঘুমিয়ে যাও, আমি গিয়ে ঘরে ঘুমাই। তখন তারা ঘুমিয়ে গেল। তখন হাওয়াও সেখান থেকে চলে গিয়ে সেও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে, গোবা শুনো, অনেকদিন হয়েছে তো আমি জমি লাগিয়ে এসেছি, এখন যে দেখে আমাদের খেতে কেমন ফসল হয়েছে। আচ্ছা ঠিক আছে, ফসল না হলে তুমি চিন্তা করো না, সমস্যা নেই। এবার ফসল তাহলে আমি লাগাবো না ভাইয়া, এখন থেকে আমরা দুজন মিলে ফসল লাগাবো। আচ্ছা ঠিক আছে, আগে যেয়ে দেখি তোমার জমিতে কেমন ফসল হয়েছে। তখন তার জমিতে গিয়ে দেখে অনেক সুন্দর ফসল হয়েছে। ফসল দেখে সে খুশি হয়ে বলতেছে, ভাই তুমি যদি আমাকে না বলতে খেতে আসতে, তাহলে আমি তো আসতামই না। এখন দেখেছো আমার জমিতে কত সুন্দর ফসল হয়েছে। হ্যাঁ তুই তো আগে বুঝিস নি, এখন থেকে দুই ভাই মিলে কাজ করব। তখন ফসল বেশি হওয়ার খুশিতে তারা দুই ভাই নাচতে শুরু করলো। বন্ধুরা, এতে এটাই বোঝা যায়, বিপদে না পড়লে নিজের প্রতিভা কখনো কাউকে দেখায় না মানুষ।